أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা নিসা আয়াত নম্বর ৭৯। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীকে উদ্দেশ্য করে, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য নবী রূপে প্রেরণ করিয়াছি এবং এই কথাটার জন্য আল্লাহই যথেষ্ট সাক্ষী হিসাবে। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রমাণ করে দিলেন যে সমস্ত বিশ্বের মানুষের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মনোনীত করেছেন। অর্থাৎ উনি হলেন সমস্ত মানব জাতির জন্য আল্লাহর সঙ্গে মানুষকে সম্পর্ক ঘটিয়ে দিবেন এবং সঠিক পথের সন্ধান উনি দিবেন। এই আয়াতে এটাই প্রমাণ করেছে। কাজেই এখানে আরেকটি কথা আমাদের বুঝতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ওনাকেই নবী হিসাবে মনোনীত করেছেন। নবী শব্দের অর্থ হলো বার্তাবাহক। কারো কাছ থেকে কোনো খবর যে পৌঁছিয়ে দেয় তাকে বলা হয় বার্তাবাহক। নবী হলেন আল্লাহর বার্তাবাহক। অর্থাৎ নবীর সাথে অন্য কাউকে কিন্তু আবার তুলনা করবেন না, বোঝার চেষ্টা করবেন না। এখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন, বলেছেন, আর সেটা উনি আমাদের কাছে বলেছেন, যেটা যেভাবে করতে বলেছেন ঠিক সেটা সেভাবেই করতে হবে। নবীর কথার বাহিরে কিছু বলতে গেলে বা করলে কোনো কর্ম সেটা আল্লাহ গ্রহণ করবেন না। তাই আসুন আমরা সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করি। কারণ পবিত্র কোরআন মজিদে বহু জায়গায় বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করলো সেজন্য আল্লাহরই অনুগত্য করলো। আল্লাহ এই কথা বলেছেন। অনুগত্য শব্দের অর্থ হলো আপনার জীবিত অবস্থায় চলাফেরার জন্য দুনিয়া এবং আখেরাতে উনি যেটা যেভাবে নির্দেশ প্রদান করেছেন সেটাই সেইভাবে আপনার করতে হবে। এখানে কোনো সংযোজন বিযোজন করার কারো কোনো ক্ষমতা নাই। কারণ নবীর উপরে আপনার কথা গেলে আপনার ঈমানের খাতরা হতে পারে। তাই আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা যেভাবে শিক্ষা দিয়েছে ঠিক সেটা সেভাবে করলেই আল্লাহ খুশি হবেন, আমাদের পরকাল মঙ্গল হবে। আসুন সবাই মিলে একসাথে এগিয়ে যাই, সবাই আমরা একসাথে জান্নাতে বসবাস করি। ধন্যবাদ সবাইকে।